আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। থ্যাংক ইউ। নিড নট মেনশন, এটা তো আমার কর্তব্য। আপনারা আসুন। নমস্কার। আরে ভাই, দাঁড়িয়ে কি দেখছেন? একটু সাহায্য করুন না, এই গরিব মানুষটাকে একটু সাহায্য করুন। হ্যাঁ, নমস্কার নমস্কার। অটো 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 অটো, এক মিনিট, ওই গাড়িটাকে ফলো করো। হাই ড্যাডি। হাই। হ্যালো আঙ্কেল। হ্যালো হ্যালো। আরে তোরা কোথায় গিয়েছিলি মা? আমরা বন্ধুরা মিলে সবাই একটু ঘুরতে বেরিয়েছিলাম, আর এই পায়েলটাকে ভালো করে গাড়ি চালানো শেখাচ্ছিলাম। ভেরি গুড ভেরি গুড। তোর কপালটা কাটলো কি করে? কিছু না আঙ্কেল, সামান্য একটু কেটে গেছে। না না না, কোনো কিছু সামান্য নয়, কোনো কিছু সামান্য না। প্রতাপ প্রতাপ। আসছি হুজুর। আমার ডাকছেন হুজুর? হ্যাঁ প্রতাপ, এই দেখো ওর কপালটা কেটে গেছে। ঘরে কি ওষুধ আছে, লাগানোর ব্যবস্থা করো তো। ও মা, কি করে কাটলি মা? কিচ্ছু হয়নি বাবা, একটু সামান্য ছড়ে গেছে। দেখো না আঙ্কেল কি করছে। পায়েল, বড়রা কোনো কথা বললে সেটা শুনতে হয়। চলো, আমি আসছি হুজুর। হ্যাঁ চল চল চলো। ওরে শালা, এ তো মনে হচ্ছে গোবিন্দ শ্বশুরের থেকেও বড় লোক। হ্যাঁ, কত বড় বাড়ি। কদিন পর এই বাড়ি আমার হয়ে যাবে, এত বড় সম্পত্তি আমার হয়ে যাবে। আমি ভাবতেও পারছি না। দেখি শালা বাড়ির ভেতরে কে কে আছে। क्या कमा? अरे अंदर जाता है। क्या जाता है? भागो भागो यहाँ से, भागो। अरे भागो। अरे क्या धक्का मारता है? भागो भागो। ভাগাচ্ছো ভাগাও। যেদিন শালা বাড়িতে জামাই হয়ে আসবো না, সেদিন শালা আগে তোমাকে তাড়াবো। कुछ बोला? नहीं, कुछ नहीं बोला, हम जाता है। भागो भागो यहाँ से, भागो भागो। साला फालतू आदमी है। যেদিন জামাই হয়ে আসবো না, সেদিন বুঝবে हम फालतू है क्या नहीं है। क्या बोला? দাদা, মলমটা লাগিয়ে দি, মলমটা লাগিয়ে দি দাদা। ওকে 5 6 1। এই তো লেগেছে লেগেছে। আচ্ছা বাবা, একটা কথা বলবো। আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি যে তুমি মাইনের অর্ধেক টাকা দিয়ে লটারির টিকিট কেনো, অথচ একটাও লাগে না। এভাবে শুধু শুধু পয়সা নষ্ট করো। এই অভ্যাসটা তুমি ছাড়ছো না কেন বলো তো? তুই কি ভাবিস আমি এইসব লটারির টিকিট আমি নিজের জন্য কাটি? না রে মা, আমি এই টিকিটগুলো কাটি তোর জন্য। একটা যদি লটারি কোনোদিন লেগে যায় না, ধুমধাম করে এক রাজকুমারের সঙ্গে তোর বিয়ে দেব। রাজকুমারের সাথে বিয়ে দেবো বললেই হলো? আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাবো না। হ্যাঁ, জানা আছে। তেমন একটা বর পেলে এই বুড়োটাকে ভুলেই যাবি। বাবা প্লিজ, ভালো হচ্ছে না কিন্তু। মামা 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 পেয়ে গেছি, মামা পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি মামা। দিদি করে নাচছিস কেন? হ্যাঁ মামা, দিদি করে নাচছিস কেন? নাচার কি হলো? এক কোটিপতি, কোটিপতি মেয়ের সঙ্গে আজ আমার আলাপ হয়ে গেছে, কথা হয়ে গেছে। ওই কোটিপতি মেয়েকে আমি বিয়ে করব। সকাল থেকে গাঁজা খাওয়া হয়েছে? হ্যাঁ, আরে না মামা, তুমি জানো না এই শহরের বিরাট প্রমোটার সিদ্ধার্থ চ্যাটার্জি কোটিপতি। তার মেয়েকে আমি বিয়ে করব, সে হবে আমার বউ। তার মেয়েকে তুই বিয়ে করবি আর সেও তোকে বিয়ে করবে? হ্যাঁ, তারপর ভাবো মামা, আমরা কোটিপতি, কোটিপতি, আমাদের বিরাট একটা বাংলো হবে। বিরাট বাংলো। সেই বাংলোটার সামনে সারি 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 গাড়ি দাঁড়িয়ে থাকবে। সারি 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 ভাগ্নে, তার সঙ্গে একটু সারি 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 নারী থাকলে ভালো হয় না? হবে মামা, হবে। তারপরে ব্যাংকে সারি 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 টাকা, সারি 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 টাকা। মামা মামা বাংলো, বাংলো, টাকা, টাকা, গাড়ি, গাড়ি, নারী। ভাগ্নে, ভাগ্নে,
ভাগ্নে কি হলোটা কি, এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ ভাগ্নে, এটা কি? বলছি কি এটা, তোকে বলেছিলাম না ওই পায়েল মেয়েটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কোথায় যায় কোথায় ঘুরে বেড়ায় তোকে সব জানাবো। এই দেখো লিস্ট করে দিয়েছি, পড়ে নাও। সকালে শিব মন্দির, 11টা কলেজ, বিকেলে পড়তে যাওয়া, তারপরে আড্ডা, তারপরে চাওনা টাউন, বাড়ি ফেরা, তারপর টিভি দেখা, তারপর ঘুমানো। ল্যাজের মতন লেগে পড়ো, বর্ষি গেতে তুলে ফেলো। মামা তাহলে সকালবেলা শিব মন্দির থেকেই লাইনটা মারা শুরু করে দিই। হ্যাঁ ওগুলো মন্দ বলনি, ওই লাইন মারাটার আগে পুজোটা সেরে নেওয়াই ভালো। কিন্তু মামা লাইন মারতে গেলে তোর মালকুড়ির দরকার। যা যা মাইনে পেয়েছি তার অর্ধেকটা চলে গেছে ঘর ভাড়াতে, আর মাইনে পেতে এখন অনেক দেরি। কি করা যায় বলো তো? কি করা যায়? কি দেখছিস মামা? তোমার গলার ওই হারটা কি সোনার? একদম একদম এদিকে তাকাবে না। জিজ্ঞেস করছে সোনার কিনা? আমরা এই একটাই সোনার হার। তোমারও তো ওই একটাই ভাগ নেই গো মামা। না না, এটা দিলে আমার গলা খালি হয়ে যাবে। আর ওটা না দিলে যে তোমার ভাগ্নের এই বুকটা খালি হয়ে যাবে মামা। তাহলে কি 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 বলছিস? না তুমি একবার ভেবে দেখো যে তোমার কাছে কোনটা দামি, তোমার এই সোনার হারটা না তোমার এই ভাগ্নেটা, বলো। নিজের মামাকে মুরগি করছিস, লজ্জাও করে না। ফর টাইম বিং। টাইম নেই নে। তবে বলে রাখলাম, তোর বিয়ের পর তোর ওই কোটিপতি শ্বশুরের কাছে কড়াই গন্ডা সব উসুল করবো, বুঝেছিস? ফর দ্য টাইম বিং। তাহলে মামা কাল সকালে শিব মন্দির। ও মামা দেখো না আসছে কিনা, আর যে পাচ্ছি না। তুই বড্ড বিরক্ত করিস ভাগ্নে। আরে দেখছি না তো কি করছি? প্রেম করতে গেলে একটু ধৈর্য লাগে। কত ধৈর্য রাখবো বলো দেখি? ভাগ্নে ট্রেনটা প্ল্যাটফর্ম ইন করেছে। ভাগ্নে ট্রেনটা প্ল্যাটফর্ম ইন করেছে। আস্তে আস্তে চালিয়ে যা, চালিয়ে যা, চালিয়ে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হে ভোলানাথ। আমি কোনোদিনও তোমার কাছে নিজের জন্য কিচ্ছু চাইনি, আজও চাইবো না। পায়েল, আরে ওই লোকটা না? কে? আরে তোর মনে নেই অ্যাক্সিডেন্টের দিন ওই লোকটাই তো আমাদের কাছে ছিল। দেখ দেখ। আমার বাড়ির 100টা বাড়ি পরে স্বপ্না কাকিমা থাকে। সেই স্বপ্না কাকিমার বড় অভাব, কাকার চাকরি চলে গেছে, বাড়িতে 2 ডজন বাচ্চা। হে মহাদেব, আমাকে না খাইয়ে সেই 2 ডজন বাচ্চার খাওয়ার ব্যবস্থা করো মহাদেব। হ্যাঁ তাই তো। বর্ধমানে সিরাজ কাকা আমাদের পাড়ায় আলু বিক্রি করে। হে মহাদেব, তার ক্যান্সার হয়েছে, সেই ক্যান্সার তুমি আমাকে দিয়ে দাও মহাদেব। কিন্তু সিরাজ কাকাকে ভালো করে দাও, ভালো করে দাও গো। অদ্ভুত মানুষ তো, শুধুমাত্র অন্য লোকের উপকারের কথা ভাবছে। আমি আবার কাল আসবো অন্য লোকের দুঃখ কষ্ট নিয়ে। জয় শিব শম্ভু, হে মহাদেব, জয় ভোলেনাথ। ভাগ্নে ওঠো, ভাগ্নে ওঠো ওঠো ওঠো। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। শুনুন, হ্যাঁ বলুন। আমাদের চিনতে পারছেন? হ্যাঁ। যাদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, তাদের জন্য ভগবানের কাছে এত কিছু চাইলেন, অথচ নিজের জন্য কিচ্ছু চাইলেন না। আসলে ভোলানাথের সামনে এসে আমি কখনো নিজের জন্য কিচ্ছু চাইতে পারি না, সবসময় অন্যের জন্য চাই। আপনি যখন ভোলানাথের কাছে এসেছেন তখন আমার জন্যও কিছু চাইবেন। মানে? মানে এতে আমাদের দুজনের আশাই পূর্ণ হবে, তাই না? চলি। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। রাজা আমার ভাগ্নে। ও নিজের ভাগ্নে বলে বলছি না, এত বড় মনের মানুষ না খুঁজে পাবেন না। শুধু মানুষের জন্য নয়, জন্তু জানোয়ারের জন্য পর্যন্ত প্রাণ কেঁদে ওঠে। জন্তু জানোয়ারের জন্য মানে? বলছি 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 সব বলছি। একবার আমাদের গ্রামে
একবার আমাদের গ্রামে গরুর গাড়ি চাপা পড়ে একটা ছাগলের মরো মরো অবস্থা। তা ডাক্তার বলল অনেক রক্ত লাগবে। রাজা শরীরের প্রায় সমস্ত রক্ত দিয়ে ওই ছাগলটাকে বাঁচালো। ছাগলকে মানুষ রক্ত দিল? হ্যাঁ, তবে আর বলছিটা কি, আরে দুজনকার জন্মদিনই তো একই দিনে পড়েছে। ব্লাড গ্রুপটা ও, রক্ত পেল, ছাগল বাঁচলো। এই হলো আমাদের রাজা। আহা, রাজা ও ভাবলো আর কি বলবো, নিজের ভাগ্নে বলে হরে হরে মহাদেব, ভগবান সহায় থেকো, সহায় থেকো। চলে আসো।